আসসালামু আলাইকুম। হাউ আর এভরিবডি, কেমন আছেন সবাই? আজকে আমরা ভার্বের কিছু বিষয় নিয়ে বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা ভার্বে যাচ্ছি। আমরা জানি যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব দুই প্রকার। ভার্বের সংজ্ঞা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, যেমন থাকা, যাওয়া, হওয়া, আসা, খাওয়া, মানে সবকিছুকেই ভার্বের সংজ্ঞার সাথে কিছুটা সামঞ্জস্যতা করেছে। কিন্তু আমি ওইদিকে নিয়ে ভার্বের প্রকার নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আজকে। আমরা জানি ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হলো ফিনিট ভার্ব, ফিনিট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফিনিট। ফিনিট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আজকে আমরা এই নন ফাইনাইট ভার্ব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। নন ফাইনাইট ভার্বের বিস্তারিত বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব, কেন ভার্বগুলো নন ফাইনাইট হয় এবং কিভাবে হয়, সেটা তার চিহ্নগুলো কেমন হতে পারে। তো নন ফাইনাইট ভার্ব আমরা জানি তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। এক নম্বর হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ 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 ভার্বের চিহ্ন বা ধরনটা হলো টু প্লাস ভার্ব। যে ভার্বগুলো টু প্লাস ভার্ব হয়, টু প্লাস ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলা আগে টু বসে কিন্তু বাক্যটাকে এক্সাম্পল হিসেবে দিতে চাচ্ছি আমি। একটা বাক্যের মধ্যে যখন দুইটা ভার্ব আসে তখন একটা ভার্বের আগে টু বসানো হয়। যেমন আমি কাজ করতে পছন্দ করি, আমি ইংরেজি বলতে পছন্দ করি। তো আমি, যেমন আই লাইক টু ওয়ার্ক, আই লাইক টু ডু ওয়ার্ক। এখানে অনেকগুলো ভার্ব দেখা যাচ্ছে কিন্তু সবগুলাই ভার্ব। এখানে আমি এই টু ডু ভার্বটা, করতে, এটা যেমন আই লাইক, আমি কাজ পছন্দ করি। আই, এইটা যদি বাদ দেই যে আই টু ডু ওয়ার্ক, তাহলে এখানে বাক্যটা অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ যে বাক্যটা যে ভার্বটা বাক্যের মিনিংকে সম্পূর্ণ করতে পারে না তাকেই নন ফাইনাইট বা অসম্পূর্ণ ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলা হয়। এরকম বাক্যগুলো আরো ভিন্ন বলা যায়। যেমন আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে চাই। এই যে টু স্পিক, বলতে, এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আশা করি আমরা ইনফিনিটিভ ভার্ব, টু প্লাস ভার্ব, এটা হলো ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্বের একটা প্লাস হলো ইনফিনিটিভ, এটাকে ইনফিনিটিভ ভার্ব বলে। এরপরে হলো আমাদের জিরান্ট। জিরান্ট কি? জিরান্ট বলতে আমরা বুঝি ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু নাউন। ভার্ব প্লাস আইএনজি এর মিনিংটা যখন নাউনের মতো হয় তখন সেটাকে কি বলা হয়? জিরান্ট বলা হয়। যেমন এক্সাম্পল স্বরূপ বলতে যাচ্ছি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াক, ওয়ার্ক মানে হাঁটা। আমরা জানি আই ওয়াক অন দা রুট, আমরা রাস্তায় হাঁটি। এই ওয়াকের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আইএনজি যুক্ত হওয়াতে কি হয়েছে? সেটা একটা নাউনের মতো কাজ করতেছে।
মানে যেমন ওয়াকিং, এখানে হাঁটা হয়ে গেছে, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, সেজন্য বলা হচ্ছে যে এরকম যত ভার্ব গুলা মানে এই জিরান সাধারণত অবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে বসে, এই যার কারণে এই ভার্বটা হলো আমাদের জিরান, এবং জিরানকে আমরা কি হিসেবে চিনবো? নন ফাইনাইট ভার্ব হিসেবে চিনবো, যেটা বাক্যকে মানে শুধু একটা ব্যবহার করলে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না। এরপর হলো তৃতীয় নাম্বারটা হলো পার্টিসিপল। পার্টিসিপল, তো পার্টিসিপল তিন প্রকার। পার্টিসিপল তিন প্রকার, এটার ধরনটা তিন ধরনের হয়ে থাকে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যে ভার্বটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয় ইকুয়াল টু অ্যাডজেক্টিভের কাজ করে। কি করে? অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে পার্টিসিপল বলে, এবং এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কি পার্টিসিপল বলে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলে। এই প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা সাধারণত সবসময় চেনার চেষ্টা করব, যে এটা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের যে আইএনজি যুক্ত ভার্ব, এটাও একটা প্রেজেন্ট মানে পার্টিসিপল। আবার অনেক সময় এরকমও থাকতে পারে যে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, এখানে ড্রাইভিং লাইসেন্স শব্দের মধ্যে ড্রাইভিং শব্দটা একটা পার্টিসিপল, অর্থাৎ যে মানে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় কিন্তু সেটা নাউন হয় না, কিন্তু অন্য কিছুতে প্রকাশ করা হয়, তো অ্যাডজেক্টিভে প্রকাশ করা হয়, তখন সেটাকেও কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। যেমন ড্রাইভিং লাইসেন্স, অথবা যদি বলি যে আই অ্যাম গোয়িং টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যেতেছি, এটাকেও কি বলা হয়? পার্টিসিপল বলা হয়। আবার যদি এরকম বাক্য থাকে কিন্তু দেখে মনে হতে পারে যে এটা জিরান্ট হবে, কিন্তু না, যেমন ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স স্পেলিংটা বুঝলো। তো এই ড্রাইভিং শব্দটা এই লাইসেন্সটাকে মডিফাই করছে, তাই এটা এখানে জিরান্ট না হয়ে এটা পার্টিসিপল হয়েছে, এবং এটাকে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে গণ্য করা হয়েছে। আমি যাচ্ছি জায়গা না থাকার কারণে, যে পার্টিসিপল তিন প্রকার, একটা গেল প্রেজেন্ট পার্টিসিপল, এর পরবর্তীতে আমরা দেখব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটা কি আসলে? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলটা পাস্ট পার্টিসিপল এভরি the third form of everyone, যে কোনো ভার্বের থার্ড ফর্মটাই হলো পাস্ট পার্টিসিপল, যে কোনো ভার্বের থার্ড ফর্মটা হলো পাস্ট পার্টিসিপল। যেমন একটা পারফেক্ট মানে যে কোনো পারফেক্ট টেন্সের যে বাক্যটা হয়, যেমন আমি এখানে এসেছি, he has come here, সে এখানে এসেছে। এখানে এই ভার্বটা থার্ড ফর্ম, থার্ড ফর্ম অন্য একটা দেই, যেমন প্রেজেন্ট আর থার্ড একই হলো, যেমন he has eaten already, সে ইতিমধ্যে খেয়েছে। এখানে ইটেন শব্দটা হলো কি? পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলটা হলো হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম যখন যুক্ত হয় তখন সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। হ্যাভিং প্লাস, এটা ভিন্ন বাক্য হয়। পারফেক্ট পার্টিসিপল যেমন
হ্যাভিং ইটেন রাইস আই উইল গো টু, কি হ্যাভিং ইটেন রাইস আই উইল গো টু, সরি মনে হয় মিস্টেক হচ্ছে, তো আমরা পরবর্তী দিচ্ছি। তো আমরা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ট এবং পার্টিসিপল এই 3 প্রকার বিস্তারিত বিষয়গুলা যদি বইয়ের এক্সাম্পল নিয়ে সহযোগিতা নিয়ে এখন, তাহলে আমরা আশা করি অবশ্যই বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।